কোলে নিয়ে বাড়ি পালিয়ে আসে যে আমি কন্টিনিউ আল্লাহ আমাকে জিত দিয়েছে আর এটা ধাঁধলি করে রিকন্টিনিউ করছে, আমি যাব না লটারিতে, আমি कैसे লড়ব। তখন ফের বাড়ি চলে গেলাম তো এসডিও বলছে যে कहां गई नरगिस, बोले वो तो घर चली गई। हम फोन লাগাছে আমার সব বুথ কাউন্টিং এজেন্ট, তো বলছে কি কোথায় আছো নার্গিস, আমি বলছি আমি তিন পাহাড়ে আছি দাদা। বাড়ি চলে যাচ্ছ নাকি, বলে জি জি হ্যাঁ, এখানে যে এসডিও বলছে আপনাকে যে 4 বাজে লটারি হবে, আমি ওই কথা শুনে তো বাড়ি পালাচ্ছি রাগে। তো বলছে এসডিও সাহেব যখন শুনলে যে নার্গিস বাড়ি চলে গেল লটারি মানে मानबे ना, तो कोचे कि कितना बिच्छू है नरगिस जो घर चली गई उसको जेल करेंगे। हम बोले हाँ जाएंगे जेल, हम तो जनता के लिए हम जाएंगे जेल ना, कोई हम चोरी डाकू तो नहीं किए हैं, ना हम आतंकवादी हैं, नक्सलवादी हैं, न मवादवादी हैं, हमको तो जनता ने वोट देके जिताया था, हम जाएंगे जेल। तो फिर 2 दिन পরে আবার নোটিশ এলো চলে গেল, আবার ফের চলে গেলাম তো লটারি হইলো, আল্লাহর নাম নিয়ে গেলাম, রোজা ছিলাম দিয়ে তো লটারি তো फिर আল্লাহ আমাকে দিল। একটা ছোট ছেলে আসলো আর দুটা ছিল কাগজ নাম লেখা, আর ছেলেটাকে বললো कि बाबू तुम अपना मर्जी से 2 ठो कागज रखा हुआ है टेबल में, तुम अपना मर्जी से एक ठो उठाओ। তো পশ্চিম দিকের কাগজটা ছেলেটা টানলাম আর আমি বলি যে আল্লাহ যেটাতে আমার নাম আছে আল্লাহ ওইটাই যেন আল্লাহ ছেলেটাকে হাতে, আল্লাহ তুমি ফেরেশতাকে, আল্লাহ তুমি সাথ দাও আল্লাহ মাসুম বাচ্চাকে। তো দেখছে তো নার্গিস, তখন ই পালাতে লাগলো, ও তোমরা নান্দি ফান্দি করে নার্গিসকে জিতাইছো। তখন বলছে এসডিও এখানে সহি করো তারপরে পালাইবা, দুনিয়া আজাদ আছে, হাইকোর্ট যাও সুপ্রিম কোর্ট যাও, এটা ফয়সালা আল্লাহ করেছে আমরা না। তখন সহি করলো, পালাইলো চলে গেল সবাই। তারপরে আবার 2 বছর পরে 2012 তে আবার পূর্ণ ভোট ফির গণনা করছে, আবার কেস করে দিল। আবার ফের গেলাম হাইকোর্ট, হাইকোর্ট বলল কি না এটা আমরা রুখতে পারবো না, এটা ডিসির কাম আছে, সারা খরচা সেকেন্ড করিডোর দিচ্ছে, এটা গণনা হবে। আর কি করব, ডিসির পেশকারকে বললাম আদিবাসী ভাষাতে, ওই আদিবাসী বলল দাদা নিয়ম দনহা 12 ভোট তে হারা হইয়া উনি এমনি বলে আসলাম যে এবার 2 ভোটে হারা। আমার মাতৃভাষাতে বললাম যে নিয়ম তো দাদা 12 ভোট তে হারা হইয়া ইংলিনে আটে সামথা হই দিন না, মানে আমাকে এত কষ্ট হয়ে দিছে, হ্যারাসমেন্ট করেছে, 2 ভোটে ফের হারা। আবার ফের গণনা হলো শুরু থেকে, আর সবাই বলে যে সরকারের হাতে আছে দই হাঁড়ি, তোমার ভোটে মোহর মেরে দিবে ডাবল ডাবল আর সব ভোট ছেটে দিবে, তো পয়সা ফেলেছে মেলা। এরকম জীবনে হয় না, একদম হয় না, সব প্রমাণ থাকে, এভিডেন্স থাকে 5 বছর। তো তখন আল্লাহর উপরে ভরসা, পঞ্চায়েতের মানুষ সাদকা করলো যে না বেবাটাকে আল্লাহ দিও। ফের গণনা শুরু হলো, গণনা শুরু হলো দিয়ে তো আবার একটা ভোট আমার আলমারি ছাপ থেকে বাহার এলো, তো আমি 611 পেলাম, আর ওবার ফের 2টা ভোট ছেটে দিলে, আবার ওই 2টা ভোটে ফের হারা 608 তে। আলহামদুলিল্লাহ সে কইছি আর জীবনে কি বলবো, কষ্ট তো খুব করলাম। এখন আল্লাহর রহমতে 2014 থেকে তাবলিগি জামাতে ঢুকেছি, তারপর থেকে বড় বড় জালসাগুলোতে দাওয়াত দিচ্ছে, মহিলাগণকে বুঝাইতে আমি আসছি, যাইটুকু আল্লাহ আমাকে ইলিম শেখালছে, আল্লাহ আমি সেই মাধ্যমে মা বোনকে আমি বুঝাবো, মুমিন মুমিনাকে আল্লাহ তুমি আমরাকে বুঝার তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন সুমা আমিন। তো আপনারা দান ফেরত করবেন, আপনাদের গ্রামের উপলোক উন্নতির জন্য। গরিব গুরবা মেয়ের বিয়ে হবে না তখন খরচা করবেন আপনারা, কেউ বড় বড় ডক্টরের কাছে ইলাজ করতে যাবেন ওইটাতে খরচা করবেন, তাহলে আপনাদের ফন্ডে টাকা থাকবে, তাহলে তো চট করে তো সরকার দিবেন। তার জন্য আরেকবার জিকির করে লি আল্লাহ। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিবি গো আমি নয়ন জুড়াই
দেখিব শুধুই তোমারে আমি নয়ন ভরে দেখিব শুধুই তোমারে যখন আমায় রাখা হবে অন্ধকার কবরে তখন যেন চিনি নবী আমি যে তোমারে যখন আমায় রাখা হবে অন্ধকার কবরে তখন যেন চিনি নবী আমি যে তোমারে তোমায় ছাড়া নাই যে গতি কবরে নবী তোমায় ছাড়া নাই যে গতি কবরে ও প্রাণের হাবিবি গো আমি নয়ন জোড়া দেখিব শুধুই তোমারে আমি নয়ন ভরে দেখিব শুধুই তোমারে মন করে নাকির প্রশ্ন যখন করবে আমারে তখন যেন চিনি নবী আমি যে তোমারে মন করে নাকির প্রশ্ন যখন করবে আমারে আমায় তোমার গোলাম বলে নিয় আপন করে তোমার নোরা নিজে হেরা শুধুই দেখিব রে নবী তোমার নোরা নিজে হেরা শুধুই দেখিব রে ও প্রাণের হাবিবি গো আমি নয়ন জোড়া দেখিব শুধুই তোমারে তোমার নয়ন ভরে দেখিব আমি তোমারে সুবহানাল্লাহ হাসরের ময়দান যখন সংগঠিত হবে আত্মীয় স্বজন কেহ চিনবে না আমারে হাসরের ময়দান যখন সংগঠিত হবে আত্মীয় স্বজন কেহ চিনবে না আমারে ওই দিন আপন বলে কাছে টেনে নিবারে নবী ওই দিন আপন বলে কাছে টেনে নিবাগো ও প্রাণের হাবিবি গো আমি নয়ন ভরে দেখব শুধুই তোমারে আমি নয়ন ভরে দেখব শুধুই তোমারে আমার মরণ কালে আইসো নবী কি নারে আমার মরণ কালে আইসো নবী কি নারে ও প্রাণের হাবিবি গো আমি নয়ন জোড়া দেখিব শুধুই তোমারে আমি নয়ন ভরে দেখিব শুধুই তোমারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের জলসার হেডলাইন মকসদ যে আমরা মহিলা ইসলামে বোনেরা একটু সবাই সুবহানাল্লাহ বলবেন। ইসলামে মহিলাগণকে পরিসীমা পর্দা এবং হাট বাজার করা এবং মানুষের সাথে চলাফেরা কিভাবে আমরা করব ইসলামে আবার কি ইনফরমেশন দিয়েছে ইসলাম ধর্মের মহিলার জন্য খাস করে আমরা যে দুনিয়াতে জীবন যাপন করব স্বামীর বাড়িতে বাবার বাড়িতে আবার অনেকেরই জীবনের মধ্যে দুঃখ কষ্ট আসে সেই দুঃখ কষ্টটাকে কিভাবে আমরা ওইটাকে সমাধান করব ওই সমস্যাটাকে কেমন ভাবে নিদান হবে ইসলামে কি বলেছে মহিলাগণকে সেটার বারে আমরা আজ হাদিস এবং কোরআনের রোশনি থেকে শিখব আর আমল করব শুনবো শিখব আমল করব আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলার তৌফিক দিও আর মা বোনগণকে ভাই দাদাগণকে শুনে আল্লাহ আমল করার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন সুমা আমিন। তো
আল্লাহর নবীকে যখন মিরাজের সফরের জন্য আর সে মহল্লা যখন আল্লাহ চিন্তা ভাবনা করলেন যে আমার হাবিবকে আমি মিরাজের সফর করাবো, মিরাজের মেহমান আমি করাবো, তখন জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম ফেরেশতা, দুজন ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন ধরায়। আল্লাহ পাক পৃথিবীর বুকে তিন প্রকারের মখলুককে পয়দা করেছেন আল্লাহ। আমরা ইনসান হলাম মাটির, লাকাদ খালাকনা মিন তিন সুলাতিন, আমরা হলাম মাটির। আর জিন এক প্রকারের হলো লুরুপি আগুনের তৈরি, আর ফেরেশতাগণ নূরের তৈরি। তাহলে দুইজন ফেরেশতা আসমানি দুনিয়া থেকে আলামে দুনিয়াতে তশরিফ নিয়ে আসলো, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য ওযু করেছিলেন। সুবহানাল্লাহ। তিন হিসা রাত, দুই হিসা রাত যাওয়ার পরে সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালাম তশরিফ নিয়ে আসলো। আবার আল্লাহর হাবিবকে সালাম জানাইলো, আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনার কাছে একটা সুসংবাদ আমরা এনেছি। রাসূল আলাইহিস সালাম দিলেন, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ। আবার সুসংবাদ কি, আপনাকে আল্লাহ তাআলা মিরাজে ডাকছেন, আর সে আজিমে আপনার মেহমানি করতে হবে। এই দাওয়াতটাকে আপনি, এই ইনভাইটটাকে আপনি অ্যাকসেপ্ট করেন। তখন রাসূল বলছেন, কিভাবে তাহলে যাব? আল্লাহর তোফা তো কবুল করতে হবে, তাহলে কি করে যাব? আল্লাহর নবী গো, আপনি চিন্তা করিয়েন না, আপনার জন্য আল্লাহ সওয়ারি পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সে সওয়ারিটাকে নাম হলো, সওয়ারিটিকে নাম হলো বুরা। বুরাকের মতলব হলো হাওয়া চাইতে বেশি রফতারে যায়, উড়ে। তখন ওই সওয়ারিতে সফর করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। তখন ওখান থেকে মক্কা মদিনা থেকে তশরিফ নিয়ে গেল আপনার আকসা, ফিলিস্তিন আকসা। ওই আকসা গেল, আকসাতে আবার যেয়ে সব নবী একত্রিত হয়ে আবার নামাজ পড়ালেন, ইমামতি করলেন। তারপরে আবার ওখান থেকে টান দিল আসমানি দুনিয়া। সুবহানাল্লাহ। আসমানি দুনিয়াতে যখন গেল, প্রথম আসমানের দরজা কিন্তু খোলানো গেল। সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করছেন, আবার দেখছে কি প্রথম আসমানে কে আছে? প্রথম আসমানে ইনসানের বাবার সাথে সাক্ষাৎ হলো, হযরতে আদম আলাইহিস সালামের সাথে। আবার दूसरी दुनिया গেল, दूसरी आसमाने যে হযরত ইউসুফ আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ। আবার तीसरी आसमाने গেল, तीसरी आसमाনে ইলিয়াস আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হলো। এইভাবে চৌথি আসমানে গেল, 4 নম্বর আসমানের দরজা খোলানো গেল। সালাম তাহারা কবুল করলো, সালাম দিল। আবার গেল, তখন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। আবার দিয়ে চলে গেল 5वां আসমানে, यानी कि प्रथम आसमाने आदम आलैहिस सलाम, दूसरी आसमाने यहया आलैहिस सलाम, तीसरी आसमाने यूसुफ बिन याकूब, আবার चौथी आसमाने हारून आलैहिस सलाम, पांचवी आसमाने আপনার हारून आलैहिस सलाम। আবার छठा आसमाने যখন গেল, তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। সুবহানাল্লাহ। আবার 7 নম্বর আসমানে ইব্রাহিম নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল। তারপরে চলে গেলেন আবার আরশে আজিমের দিকে, আবার আরশে আজিমের দিকে গেল। আবার যে কিন্তু ওইখানে আল্লাহর সাথে
সরাসরি সাক্ষাৎ হয়নি, একটা হিজাব ছিল, হিজাবের ওই পারে এই পারে একটুকুন খালি ছিল, একটা তীর কামানের কামান। আবার আল্লাহকে সালাম দিল, আল্লাহ সালামের উত্তর দিল, সুবহানাল্লাহ। আবার তখন আল্লাহ ওখানে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লো, আবার বলছেন আল্লাহ গো আপনি আমাকে যে ডেকেছেন আবার কোন মকসদ তো জরুর আছে গো মাবুদ, তাহলে আপনি কি মকসদে ডেকেছেন দয়া করে বলুন, আর আমি আলামে দুনিয়াতে ফিরে যাব, আমার উম্মতের জন্য কি আপনি তোফা দিবেন, সে তোফাটা আমি নিয়ে যেয়ে দিব। তখন আল্লাহ বললেন এ মুহাম্মদ তোমাকে আমি ডাকলাম আমার প্রিয় বন্ধু, আমি ডেকেছি বেবুনিয়াদ বেমকসদ নয়, বহুত বড় আশা করে আমি ডাকলাম আপনাকে। আমি 50 ওয়াক্ত নামাজ উপহার দিলাম, তার নাম হলো মিরাজুল মুমিনিন আসসালাম। মিরাজ উপহার পেলেন নামাজের জন্য নবী আলাইহিস সালাম, মিরাজে পেলেন তোফা, আর বললেন কি যে তোমার উম্মতকে বলে দিও জান্নাত কিন্তু ময়দান আছে, চাটিয়াল ময়দান আছে, তোমার উম্মত নামাজ পড়বে, রোজা রাখবে, আলামে দুনিয়াতে দান খায়রাত করবে, সাদকা করবে, ভালো কথা বলবে এবং দিনের পথে চলবে, ইলম কালাম হাসিল করবে, জিকির করবে, ওই অনুযায়ী ওই অনুপাতে আমি খেজুরের গাছ, আঙ্গুরের গাছ, আবার অগিনান্ত গাছ আমি তাহার জন্য জান্নাতি বাগান বানিয়ে দিব। আমি জান্নাতি বাগান এইভাবে করতে করতে জান্নাতে বাগান তৈরি হয়ে যাবে, আবার দুধের নহর, মুহুর নহর, সলসবিল ফিরদৌসের বাগ থেকে আবার বহে বহে নামবে। আবার ফের ঘুরে যখন আসি রাসূল যখন গেল, প্রথমে দেখতে পাইল কি দৃশ্য দেখতে পাইল, নামাজ হচ্ছে নাকি গো?